শরীফের 4556 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন ইহুদি আসলো। তারা বিবাহিত একজন নারী এবং একজন পুরুষকে নিয়ে এসেছেন। বিবাহিত একজন নারী এবং পুরুষকে নিয়ে এসেছেন যারা নাকি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এদের বিচার সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদি, তোমাদের কিতাবের মধ্যে, তোমাদের ধর্মের মধ্যে এদের শাস্তির ব্যাপারে কি বলা হয়েছে? ইহুদিরা বলতেছে, আমাদের বিধানের মধ্যে বলা হয়েছে এদের চেহারার মধ্যে চুনকালি মেখে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া, বেত্রাঘাত করে ছেড়ে দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি তোমাদের তাওরাতের মধ্যে এর বিধান পাও না? তারা বললেন, না, আমরা এর বিধান পাই না। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাওরাত কিতাবটা নিয়ে আসো। তাওরাত কিতাবটা যখন আনা হলো, তাওরাত কিতাব আনার পরে তাদেরকে বলা হলো, এই জায়গা থেকে পড়ো। তাদের যে ইহুদি পণ্ডিত রয়েছে, ইহুদি আলেম রয়েছে, তাওরাত কিতাবের যে জায়গা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রজমের কথা বলেছেন, ওই জায়গার উপরে ইহুদিরা হাত রাখা উপর থেকে নিচের দিকে পড়তেছে, ওই জায়গাটা পড়তেছে না। সাহাবী বলতেছে, তোমরা এই জায়গার মধ্যে যে হাতটা রাখছো, লুকায়া রাখছো, এই হাতটা সরিয়ে দাও। হাত সরানোর পরে দেখা গেল ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের মধ্যেও যারা বিবাহিত নারী এবং পুরুষ জিনার মধ্যে লিপ্ত হয়, ওই জায়গার মধ্যেও রজমের আয়াত রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে রজম করো, পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে দাও, তাদেরকে শেষ করে দাও। আল্লাহর বিধান, বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, তাহলে তাকে রজম করে তাকে হত্যা করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি দেখেছি যে দুজনকে রজম করা হয়েছে। পুরুষ লোকটা মহিলাটাকে বাঁচানোর জন্য তার পিঠের উপর হয়ে গেছে। এই হাদিস থেকে স্পষ্ট আকারে বোঝা গেল যে বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনার সঙ্গে লিপ্ত হয়, তার সঙ্গে কোনো আপোষ নয়, তাকে সঙ্গে সার করে তাকে পাথর নিক্ষেপের মতো তাকে হত্যা করতে হবে। আজকে যে রামিসার হত্যাকারী, সে তো বিবাহিত একজন পুরুষ। সে বিবাহিত পুরুষ হওয়ার পরে হাদিস থেকে স্পষ্ট আকারে বোঝা যায়, সে সাক্ষী প্রমাণের মাধ্যমে যদি ধর্ষণকারী হিসেবে যদি সাব্যস্ত হয়ে যায়, তাহলে তার দুনিয়ার বুকে রাখার আর কোনো সম্পর্ক নেই। তাকে হত্যা করে দাও, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলে তাকে শেষ করে দাও, জনসম্মুখে তার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করো, তাহলে দেখা যাবে আস্তে আস্তে সমাজ থেকে জিনার যে মহামারী আছে আস্তে আস্তে দূর হয়ে যাবে।